Good evening. Evening. Parcel. Oh, জি জি ম্যাম কি একটু ভেতরে গিয়ে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা? না না, সব কিছু ঠিকঠাক আছে, আপনি আসুন। ম্যাম আমাকে তুমি করে বলবেন, আমার নাম অপু। অপু এসো। ম্যাম আমার একটা ছাত্রী আছে, সে আপনার অসম্ভব ভক্ত। ও, আমি যদি ওকে গিয়ে বলি না যে আমি আপনাকে চাক্ষুষ একদম সামনাসামনি দেখেছি, ও ভাববে কি আমি গুল মারছি। আপনি যে আমার এই এক হাত দূরত্বে ছিলেন, ও বিশ্বাসই করবে না। আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমি আপনার সঙ্গে সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছি। ইউ আর জাস্ট ওয়ান অ্যান্ড অনলি বিদিশা, বিদিশা দি গ্রেট। তাই নাকি? ম্যাম আপনি কিছু মনে না করলে। সেলফি? না ম্যাম, আমার ফোনে ওই ছবি তোলা যায় না, ওই 1200 টাকার একটা কম দামি ফোন। যদি এখানে একটা অটোগ্রাফ দিতেন তাহলে আমি আমার ছাত্রীটাকে দেখাতাম। ওকে ওকে। কি নাম কি ওর? জি, বিভা। আর কিছু? ম্যাম আপনি যেখান থেকে কেনাকাটা করেন সবাইকে বলে দিবেন যেন আমরা মানে র্যাপিডো ডেলিভারি সার্ভিস আপনার হাতে পৌঁছানোর দায়িত্বটা পাই। ঠিক আছে, আপনার জন্য কিন্তু কোনো রাত দিন নেই, 24 ঘন্টা সার্ভিস। আমরা আপনার প্রোডাক্ট অতি সাবধানে, অতি যত্নে, মানে অতি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার এসো। খুদাহাফেজ। গুড নাইট। গুড নাইট। সাইন। Very nice. বাবা, তুমি এখানে বসে আছো? তোমার সাথে কথা বলা দরকার। হ্যাঁ বলো। বসো। আমি শেরপুরের ডিসির সাথে কথা বললাম। ও আচ্ছা, ওই ইকো পার্কের ব্যাপারে কি বললেন উনি? সরকারের দৃঢ় অবস্থানের কথা বললো। ও, আদিবাসীদের এটা নিয়ে নাকি কোনো ক্ষোভ নেই, আর এটার বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদও করছে না, আর এটা হলে নাকি ওরাই উপকৃত হবে, ইত্যাদি ইত্যাদি। হয় সে কিছুই জানে না, না হয় জেনে সত্য গোপন করছে। ওদের সাথে কথা বলে কি বুঝলে? ওরা তো বলতে যাচ্ছে ওরা কি পশু নাকি যে চারপাশে দেয়াল দিয়ে ঘিরে রাখা হবে। তাহলে তো খেপার কথা। তুমি না বললে বাবা ওরা শান্ত স্বভাবের হলেও অনেক ভয়ঙ্কর হয়। বললে না কেউ যদি অন্যদিকে তাকিয়ে থুতু ফেলে হাসে তাহলেও নাকি খুন করা সঙ্গত। হ্যাঁ, তবে গিরোধগাররা আরো হিংস্র। ওরা সব পাহাড়ে থাকে, পুলিশও ওখানে যেতে ভয় পায়। তাছাড়াও আছে হাজং, হদি, এরা খেপলে ওরাও খেপবে, মাঝখানে পড়ে যাবো আমরা। এখন দেখছে ভালোই ঝামেলা হলো। তুমি কি বাবা শুধু এটা নিয়ে চিন্তিত নাকি আরো কিছু? হ্যাঁ, ওই যে আমাদের ম্যানেজার এনজিওকে সাথে করে ডিসির সঙ্গে দেখা করেছিল, আর ম্যানেজারকে ওদের সঙ্গে দেখে ডিসি মনে করেছেন যে আমি ওদের পক্ষে আছি। বলো কি বাবা? হ্যাঁ। তাহলে কি সে এনজিওর হয়ে কাজ করছে? হ্যাঁ,
বাবা ও বাপরে, ও মনে হয় কিছু জানে। এদিকে এসো। তুমি আমাদের ম্যানেজারকে চেনো? হ্যাঁ চিনি। সে কি এনজিওর পক্ষ নিয়ে তোমাদের বিপক্ষে কাজ করছে? হ্যাঁ, কি করছে? সে এনজিওকে দিয়ে আমাদের জায়গা জবরদখল করে তারপর আপনার এলাকা অধিগ্রহণ করবে। কিন্তু এনজিওতে অধিগ্রহণ করতে পারে না, চাইলে সরকার পারে। তাদের মধ্যে অনেক সরকারি লোকও আছে, আমাদের মধ্যে কিছু লোভী গাঢ়ও আছে। এই যে দেখছি বিরাট ষড়যন্ত্র। আমাদের ম্যানেজার সম্পর্কে তুমি কিছু জানো? সে গাছ চুরি করে বিক্রি করে, পাহাড় কাটা নিষেধ, তারপরও তার হুকুমে ট্রাক ভরে ভরে মাটি পাচার হয়। সে আদিবাসীদের উপর খুব অত্যাচার করে, রোজ মহুয়া খেয়ে মাতাল হয়। আর ব্যাস, যাও তুমি ঘরে যাও। পূজা বললো সত্যি বাবা? ওদের অনেক দোষ, কিন্তু এই একটা গুণ। মিথ্যা বলে না? না। আর তাছাড়া ডিসির স্টেটমেন্ট তো শুনলে, সে ওদের সাথে ডিসির কাছে যাচ্ছে যাতে প্রশাসন মনে করে যে আমি ওদের দলে আছি। কত বড় শয়তান! মেয়েটা বললো না পাহাড় কাটছে, বনের গাছ কেটে বিক্রি করছে। হ্যাঁ, এসব করছে সে ওই এনজিওর প্ররোচনায়, যেন আমরা গাছ কেটে পাহাড় কেটে পরিবেশ নষ্ট করছি এই ধোঁয়াটা এনজিও তুলতে পারে, আর সেটা শুনে সরকার আমাদের সম্পত্তি অধিগ্রহণ করতে পারে, আর সে যাতে ওটা লিজ পায়। হ্যাঁ বাবা, এখন সব পরিষ্কার। তুমি কাল অফিসে গিয়ে ম্যানেজারের একটা ব্যবস্থা করো। তাহলে তো ওর চেয়ারে কাউকে না কাউকে বসাতে হবে। তোমার অফিসে কোনো লোক নেই? তা আছে, কিন্তু কে যাবে ওই বনবাজারে? এরা তো সব টাই ঝুলিয়ে এসির মধ্যে বসে চাকরি করে মজা পায়, আর ওই শেরপুরের কথা শুনলে সব দৌড়ে পালাবে। তাহলে আমি যাব। আমি দেখি তেমন যোগ্য কাউকে পাই কিনা। বাবা, আমি ওনার অত্যাচার আর সহ্য করতে পারছি না। আমি ভালো হয় বনে বাজারে গিয়ে থাকি। আবার কি হলো? ও মনে করছে আমি তোমাকে বলে ওর লন্ডন যাওয়া বন্ধ করেছি। আমি দেখবো, তুমি ধৈর্য ধরো। ধৈর্য ধরলাম। যাও এখন শুয়ে পড়ো। তুমি? গুড নাইট। গুড নাইট বাবা। মিসি বাবা, আমি মনে হয় আপনাদের ঘুম নষ্ট করলাম। তা করেছো। আমরা সবাই যাতে শান্তিতে ঘুমোতে পারি সেজন্য বলেছি। ভালো করেছো। আপনি শুয়ে পড়েন। হ্যাঁ, শোবো। তুমিও শোবে আমার সাথে। তার আগে এখানে বসো, তোমার সাথে আমার কথা আছে। তুমি যেখানে দাঁড়িয়েছিলে, আমাকে কিছু বলার জন্য দাঁড়িয়েছিলে? হ্যাঁ, আপনি অনুমতি দিলে আমি কালকে হোস্টেলে উঠব। সেটা কোথায়? ফার্ম গেট। তুমি চেনো? হ্যাঁ, আমি আগে ওখানেই থাকতাম। লেখাপড়া করতে? হ্যাঁ। আচ্ছা, কাল গিয়ে তুমি দেখো সিট পাও কিনা। আচ্ছা, ঢাকায় তোমাদের কতজন লেখাপড়া করে? সংখ্যাটা কি একটু বলতে পারবে? অনেক। অনেক। এক্স্যাক্ট সংখ্যাটা কত কে বলতে পারবে?
অলোকদা। সে তো দুপুরেই ফিরে আসবে। হ্যাঁ তাকে সবাই মানে? হ্যাঁ। গিরোদগারুরাও? হাসছো কেন? আপনি ওদের কথাও জানেন? বাবা বলছিল। আমরাও ভয় পাই। ওরা যখন পাহাড় থেকে দোল বেঁধে নেমে আসে তখন সবাই ভয় পেয়ে পালিয়ে যায়। কেন নেমে আসে? ও যে হাট থেকে তেল আর লবণ কিনতে আসে। ও, ওদের কাছ থেকে টাকা নেই না, এমনি ভয়ে দিয়ে দেয়। হো। আমারও সেই পাহাড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। কেন? সমতল ভালো লাগে না। তোমরা যারা সমতলে থাকো তারা তো ভালো। বাঙালিরা খারাপ। ও, আমি ঘুমাই। এখানে? পিসি বাবা, আমার ওখানে ঘুম আসবে না, আমি এখানে ঘুমাই। স্যার, আমার চাকরি ঠিক আছে তো? কেন থাকবে না? না স্যার, আপনাদের সাথে তো কথা টথা বলতে পারি না। কত বললাম স্যার, একটা ফোন কোম্পানি রাজি, আপনারা পারমিশন দিলেই আমাদের জঙ্গলমহলে একটা টাওয়ার বসাবে, কিন্তু আপনারা পারমিশন দিলেন না। আচ্ছা বলেন স্যার, এই যুগে নেটওয়ার্কের বাইরে কোনো মানুষ থাকে? শুধু আমরাই থাকি। কারণ স্যার আপনারা আমাদের মানুষ মনে করেন না, পশু পাখি মনে করেন স্যার। আমি এখন রাখছি। হ্যাঁ স্যার, ফোনে কথা বলার জন্য 10 মাইল আসতে হয়, আর 10 মিনিট কথা শুনবেন না? বলো। আমার একজন লোক আপনার সাথে দেখা করবে স্যার। কেন? আমি খাঁটি মধু পাঠাবো। আমি মধু খাই না। তাইলে স্যার মহুয়া পাঠাই? না। ও, শুধু টাকা খান? এই সমস্ত কথা ফোনে বলবে না। না স্যার, এমনি বললাম স্যার। রাখছি। স্যার, আমার দিকে স্যার একটু সুনজর রাখবেন স্যার। আপনি খাম যেমন পাইতেছিলেন ঠিক তেমনি পাওয়া যাবেন স্যার। ঠিক আছে, ঠিক আছে। বেটা ঘুষখোর। এই, ডাবল ব্যাগ দিয়ে একটা চা দে। ঠিক আছে স্যার। এলো ব্যাপারী, কাঠ নীলা মাল কই? না না, হপ্তাহের টাকাটা দিয়ে দিবা। আরে টাকা কার না দরকার, এত কথা কাও কেন? টাকা পাঠাও। রাখলাম। কি রে, আমার দিকে চেয়ে থেকে কি দেখো? অন্য কাম কর, কথা শোনাস নাকি তুই? ডাবল ব্যাগ দিছস ঠিক আছে, চিনি এত বেশি কে? সরি ভাই। ওই মোবাইলে টাকা ভরে ওই লোক কই? ভাই আহে নাই কাশেম? না। হ্যালো, হ্যাঁ? না না, আরে না না, মুরগি লাগবো না এই সপ্তাহে। হ্যাঁ, আমি ডাল ভাতই খাবো। হ্যাঁ, পরে দেখা করো তোর। এই পয়সা পরে বেশ। থাক। আমার যাওয়া কি পেছাবো? কেন? না, ভাবছিলাম দুজন একসঙ্গে যাব। বাবা দেবে না। তাহলে তুমি তোমার বোনকে যেয়ে ম্যানেজ করো। যা, তুই আমার বোনকে ধর। ঠিক আছে, আমি তাহলে তোমার বোনকে বোঝাচ্ছি। খবরদার।
তাহলে উপায় কি? একটা উপায় আছে। ভেরি গুড। সেটা কি? চলো দুজনে একসাথে মরি, তারপর যেখানে খুশি ঘুরবো, কোনো অসুবিধা হবে না। তুমি না আজ তো একটা পাগল। আমি পাগল? হ্যাঁ। পাগল কি করে? যা খুশি তাই করে। পাগল খুন করলে বিচার হয় না। আগুন দিলে? না। আমার এখন ইচ্ছে করছে আগুন দিতে। কোথায়? বাবার অফিসে। শাট আপ। আচ্ছা বলো। তারপর বিনাকে খুন করব। সবচেয়ে ভালো হয় আমি লন্ডন থেকে দেশে ফিরে আসি। কেন? তোমার জন্য। আমার জন্য কি? আই থিংক আই লাভ ইউ। তুমি আমাকে পছন্দ করো না? আমি এসব বিশ্বাস করি না। আমি করি। তুই থাক তোর বিশ্বাস নিয়ে, and please don't try to seduce me. আমি তোমাকে সিডিউস করছি? তাহলে কি করছো? প্রেম। প্রেম না গেম? মানে? A very easy game to play. অনা